ছিল লুঙ্গি, কাঁধে ছিল ল্যাপটপের ব্যাগ। এ সময় প্রান্ত একটি ভাইরাল ভিডিও, কয়েক মিনিটের ফুটেজ, আর সেই ভিডিও ঘিরেই এখন উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। একজন আটক ব্যক্তির মৃত্যু কি সত্যিই স্বাভাবিক ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে মারা যাওয়া মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তকে নিয়ে এখন পুরো দেশ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভিডিওতে যা দেখা গেছে আর পুলিশ যা বলছে, দুইয়ের মধ্যে মিল খুঁজে পাচ্ছেন না অনেকেই। চলুন পুরো ঘটনাটি সহজভাবে বুঝে নেওয়া যাক। 25 জুন রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওটি ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দারদিয়া এলাকায় ধারণ করা হয়েছে বলে জানা যায়। সেখানে দেখা যায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। তার পরনে ছিল লুঙ্গি, কাঁধে ছিল একটি ল্যাপটপের ব্যাগ। এরপর কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ফেলেন। স্থানীয়দের দাবি তারা ডিবি পুলিশের সদস্য ছিলেন। ভিডিওতে দেখা যায় একজন তার পথ আটকে দেন, আরেকজন এসে তাকে ধরে তল্লাশি করেন। পরে দুই হাত ধরে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রান্তকে। সবচেয়ে আলোচিত অংশটি আসে এরপর। ভিডিওটিতে দেখা যায় সাদা শার্ট টি শার্ট পরা একজন ব্যক্তি গালাগাল করে প্রান্তকে একটি থাপ্পড় মারেন। সঙ্গে সঙ্গে লাল টি শার্ট পরা আরেকজন তাকে থামিয়ে বলেন, আর মারিস না। এর কিছুক্ষণ পর চেক শার্ট পরা আরেক ব্যক্তিকে ফোনে বলতে শোনা যায়, লাঠি নিয়ে মরিচা বাজার নিয়ে আসেন, দ্রুত আসেন। পরে তাকেও তল্লাশিতে অংশ নিতে দেখা যায়। এরপর ঘটনাস্থলে একটি সাদা মাইক্রোবাস আসে। সেখান থেকে নারী সদস্য সহ আরো কয়েকজন অভিযানে যোগ দেন। ভিডিওর আরেকটি অংশ এখন আলোচনায়। প্রায় 2 মিনিট 7 সেকেন্ডের সময় একজনকে বলতে শোনা যায়, ওই যে এক টোপলা। তবে ভিডিওটিতে দেখা যায় যে বস্তুটির দিকে ইঙ্গিত করা হয়েছে সেটি প্রান্তের অবস্থান থেকে কিছুটা দূরে ছিল। এই বিষয়টিও এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে প্রান্তর পরিবারের অভিযোগ আরও গুরুতর। প্রান্তের মা খাদিজা আক্তারের দাবি, প্রথমে তাদের এক আত্মীয়ের মাধ্যমে জানানো হয় 65,000 টাকা দিলে ছেলেকে ছেড়ে দেওয়া যাবে। কিন্তু পরে নাকি বলা হয় বিষয়টি ভাইরাল হয়ে গেছে, সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাই আর ছেড়ে দেওয়া সম্ভব নয়। এরপর পরদিন 1 লাখ টাকা নিয়ে ফরিদপুরে যেতে বলা হয়, না হলে চালান করে দেওয়ার কথাও বলা হয়েছে বলে পরিবারের অভিযোগ। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ডিবি পুলিশ। প্রান্তের মৃত্যুর পর ফরিদপুরের পুলিশ সুপার সাংবাদিকদের জানান, মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়েছিল। তার দাবি, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই প্রান্তের মৃত্যু হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং পুলিশ হেফাজতে তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলেও জানান পুলিশ। একই সঙ্গে পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে, সেজন্য তারা নিজেদের পক্ষ থেকেও একটি অভ্যন্তরীণ তদন্ত করবে। অন্যদিকে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া প্রান্তের মৃত্যুর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। স্থানীয় বিএনপির একাধিক নেতাকেও ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, 3টি ভাইরাল ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটি কি পুরোই ঘটনার চিত্র? প্রান্তের পরিবারের অভিযোগ কতটা সত্য? আর পুলিশের দাবি অনুযায়ী এটি কি সত্যিই শুধু মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে স্বাভাবিক মৃত্যু? এই প্রশ্নগুলোর চূড়ান্ত উত্তর মিলবে তদন্ত, ময়নাতদন্তের প্রতিবেদন এবং আদালতের প্রতিক্রিয়ার মাধ্যমেই। তার আগে পর্যন্ত ভিডিও, অভিযোগ এবং পুলিশের বক্তব্য সবকিছুই তদন্তের বিষয়। আপনার কি মনে হয়, ভাইরাল ভিডিওটি কি পুরো ঘটনার চিত্র তুলে ধরেছে, নাকি তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়?